কয়েক ঘন্টা পরেই ঐতিহাসিক আলাস্কা বৈঠক, যেখানে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাৎ করবেন ডোনাল্ড ট্রাম্প। বৈঠকে গুরুত্ব পাবে ৩ বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ ইস্যু। তবে এই বৈঠকের আগেই পুতিনকে বড়সড় হুমকি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের কথাই, যুদ্ধবিরতিতে সম্মত না হলে কঠিন পরিণতি ভোগ করতে হবে পুতিনকে। শুল্ক আরোপ থেকে শুরু করে নানা নিষেধাজ্ঞার মুখোমুখি হবে মস্কো বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মূলত বৈঠকের আগে নিজেদের চাওয়া হাসিল করতেই পুতিনকে এমন হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের কৌশলে পরাস্ত হবেন কিনা রুশ প্রেসিডেন্ট, তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে বিশ্লেষকদের। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। আলাস্কা বৈঠকের কয়েক ঘন্টা আগে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় রাষ্ট্রের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প। এরপর ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুতিনকে হুমকি দেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, শুক্রবারের বৈঠকের পর যদি পুতিন ইউক্রেনে যুদ্ধ শেষ করতে সম্মত না হন, তাহলে রাশিয়াকে শুল্ক আরোপ থেকে শুরু করে নানা নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। বিশ্লেষকরা বলছেন, বৈঠকের পর কি সিদ্ধান্ত নেবেন পুতিন তা বলা মুশকিল। তবে যুক্তরাষ্ট্রে সব ধরনের নিষেধাজ্ঞা এড়াতে ট্রাম্পের সাথে বৈঠকে বসছেন রুশ প্রেসিডেন্ট। আলাস্কা বৈঠকের প্রধান লক্ষ্যই হল ইউক্রেন যুদ্ধ থামানো। এজন্য প্রয়োজনে ভূখণ্ড বিনিময়ের মতো সিদ্ধান্তে পৌঁছাতে পারে দুই নেতা। তবে আলাস্কা বৈঠকের ঘোষণা আসতেই ইউক্রেনে অভিযান জোরদার করে রুশ বাহিনী। এতে পূর্ব ইউক্রেনের কয়লাখনির শহর দেব্রোপিলিয়ার কাছে 10 কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে পুতিন বাহিনী। এর মধ্য দিয়ে দোনেস্ক এলাকা পুরোপুরি দখলে নেওয়ার ক্ষেত্রে আরেক ধাপ অগ্রসর হল মস্কো বলে মত ভূরাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে আলাস্কা বৈঠকে পুতিনের সাথে ভালো আলোচনা হলে দ্বিতীয় দফায় বসার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার কথাই, যদি প্রথম বৈঠকটি ইতিবাচক হয় তবে দ্রুতই দ্বিতীয় বৈঠক আয়োজন করা হবে। সেই বৈঠকে জেলেনস্কিও থাকতে পারেন। তবে আলাস্কা বৈঠকে ইউক্রেন না থাকায় ক্ষোভ ঝেড়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। তিনি বলেছেন, ইউক্রেনকে বাদ দিয়ে সীমান্ত নিয়ে কোনো আলোচনা সম্ভব নয়। আশরাফুল ইসলাম, একাত্তর।